আমাদের জীবনযাত্রাকে প্রতিনিয়ত বয়ে চলার জন্য যেটা প্রথম লাগে তার নাম হচ্ছে টাকা। আমরা যা কিছু করি না কেন, যা কিছু হতে চাইছি, কেউ ধরো মাধ্যমিকে ফার্স্ট হতে চায়, কেউ উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হতে চাই, কেউ ডক্টর হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়। অবশ্যই আমরা সার্ভিস দিতে চাই, আমরা সমাজে কল্যাণ করতে চাই, কিন্তু এটা তো নয় যে কল্যাণের মধ্যে আমরা কোনো অর্থ উপার্জন করব না। অর্থ কিন্তু অ্যাক্টিভ হোক বা প্যাসিভভাবে হোক, এটা আমাদের প্রয়োজন। তাহলে টাকা যখন আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রয়োজন আছে, এই টাকাকে নিয়ে আমাদের কি বিলিভ সিস্টেম, আমাদের কি বিশ্বাস এখন অবধি আছে, সেটা আজকে জানবো এই ভিডিওতে। অবশ্যই এই ভিডিওটা ইউনিক হতে চলেছে। অবশ্যই বাংলাতে এমন কোনো ইউটিউবার নেই যে এরকম বিষয় নিয়ে আলোচনা করেছে এর আগে। আমি হয়তো প্রথম আলোচনা করছি যে টাকাকে নিয়ে আমাদের সম্পর্কটা। যখন আমরা কোনো কাউকে গার্লফ্রেন্ড বানাতে চাই, যখন কাউকে বলি যে এই ব্যক্তিটা আমার হবে, তো তাকে আমরা আমার করার জন্য তার প্রতি আমার কতটা ভালোবাসা সেটা দেখাতে হয়, তারপরেই সেটা আমার কাছে আসে। তাহলে এখন প্রশ্ন এটাই, টাকা তো আমরা অর্জন করতে চাই, বিভিন্ন রকম পেশা সাথে যুক্ত থেকে আমরা অর্থকে উপার্জন করতে চাই, কিন্তু এই অর্থকে আমরা কেমনভাবে দেখি, কেমনভাবে আমাদের সোসাইটি আমাদেরকে দেখায়, সমাজ আমাদেরকে দেখায়, সেটা কি আমরা একবার প্রশ্ন করেছি? অনেক সময় এটাও আমরা বলতে পারি যে এই সমাজ থেকে আমরা এই অর্থের সম্বন্ধে কয়েকটা মিথ্যা বিশ্বাস আমাদের ব্রেনকে দিয়ে দিয়েছি, যার ফলে আমরা অর্থ সঠিকভাবে উপার্জন করতে পারছি না। দেখো, আমরা বাংলা সিনেমাতে দেখেছি, হিন্দি সিনেমাতে দেখেছি, অনেক গানে শুনেছি, ইভেন আমরা আশেপাশে সকলের কাছ থেকে শুনি যে একটি ওয়ার্ড, মানি ইজ নট এভরিথিং। টাকাই সব নয় রে ভাই, টাকাই সব নয়। আচ্ছা, এই প্রশ্নটা আমরা করতে পারি ঘুরিয়ে, টাকা সব কিছু নয় ঠিক, আবার সব কিছুর জন্য লাগে টাকা। এই প্রশ্নটা কি কখনো নিজেকে করেছি? করিনি। সোসাইটি থেকে, সমাজ থেকে এইটাকেই পেয়ে গেছি যে টাকাই সব নয়, আমরা মাথায় গেঁথে নিচ্ছি হ্যাঁ টাকাই সব নয়, কিন্তু এটাও ঠিক, সব কিছুর জন্য লাগে টাকা। এই কথাটা যদি আমরা ঘুরিয়ে বলি, আমাদের যেন কোথাও না কোথাও টাকার প্রতি ভালোবাসা আসবে, আর ভালোবাসা আসলে তবেই তাকে পাবো। আলটিমেট এটাই আমরা জানবো এই ভিডিওতে। আমরা আজ পর্যন্ত যা কিছু আমাদের দৈনন্দিন জীবনের চাহিদা বলো, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বলো, আমাদের ওয়ান্টিং বলো, বা যা কিছু, ইভেন আমরা যদি দেখি যে আমাদের ফ্যামিলি মেম্বারে কেউ একজন আর অসুস্থ হয়ে গেছে, সেখানেও টাকা লাগে, ভালো ট্রিটমেন্টের জন্য টাকা লাগে, সেটা আমরা কম বেশি সকলেই এক্সপিরিয়েন্স করেছি। তাহলে টাকা যখন কথাটা বলি যে সব কিছু নয়, আবার এটাও আমাদেরকে জানতে হবে সব কিছুর জন্য লাগে টাকা। নেক্সট আরেকটা সমাজ থেকে একটা ওয়ার্ড পাই আমরা যে টাকা কখনো হ্যাপি দেয় না, টাকা কখনো সুখ দেয় না, বা টাকা কি করে না স্ট্রেস দেয়, চিন্তা দেয়, এই ধরনের কথা বলি। আমরা দেখি ওই লোকটা অনেক বেশি হঠাৎ করে চটজলদি একটু অর্থবান হয়ে গেছে, তাই দেখো ওর অনেক বেশি স্ট্রেস আছে, অনেক বেশি অখুশি আছে, ওই জন্য জীবনে কোনো শান্তি নেই গো, টাকা আছে বলে, টাকায় আছে শান্তি নেই। আচ্ছা, যার টাকা নেই তার কি খুব শান্তিতে আছে, খুব আরামে আছে, খুব আরাম আসে কি আমরা আছি? এটাও মিথ্যা কথা। যার টাকা নেই সেও শান্তিতে নেই, যার টাকা আছে সেও শান্তিতে নেই। আরে কেনা কে চাতে হো? আলটিমেট শান্তির সাথে টাকার কোনো সম্পর্কই নয়, এটা একদম ইনার ওয়ার্ল্ডের কথা। আলটিমেট তোমার নিজের উপরে বর্তায় যে তুমি কেমনভাবে দেখো। টাকা যেটা করে, যেটা তোমার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে আরও বেশি করে ইন্ধন যোগায়। যদি তোমার মধ্যে থাকে গ্রিডি মাইন্ড, যদি তোমার মধ্যে থাকে পাগলামি, সে পাগলামি করতে তোমাকে সাহায্য করবে টাকা। যদি তুমি সৎ ব্যক্তি হও, যদি তোমার মধ্যে থাকে ভিজন থাকে দানবান ব্যক্তি হব, দানশীল হব ব্যক্তি, তাহলে সেই দানশীল হওয়াটাকেও বাড়িয়ে দেয় টাকা। টাকা খারাপ নয়, আমাদের ব্যক্তিত্বের উপর ডিপেন্ড করে যে আমরা কিভাবে টাকাকে দেখি। কেউ টাকা অর্জন করছে একটা মানুষকে ঠকিয়ে, একটা ভুলভাল কনসেপ্ট এনে, কিছু মানুষকে, মুষ্টিমেয় মানুষকে বোকা বানিয়ে ঠকিয়ে অ্যাকুমুলেট করছে। আবার কেউ টাকা অর্জন করছে একটা সিস্টেমে ওয়েতে, অনেকগুলো মানুষকে একটা সার্ভিস দিয়ে। তাহলে যে ঠকিয়ে ইনকাম করছে, ডেফিনেটলি তার মধ্যে বলতে পারি যে তার কাছে হ্যাপিনেস কখনোই আসবে না। যে বলে যে আমি সার্ভিস দিচ্ছি, সার্ভিসকে দিয়ে আমি ইনকাম করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে তার কাছে টাকা অর্জন করাটা একটা হ্যাপিনেস আসতে পারে। যেমন আমরা সম্প্রতি বছর 2-3 আগে একজনকে দেখতে পেলাম, আমাদের ইন্ডিয়ার একজন বহু টাকা তছরূপ করে চলে গেছে বিদেশে। বহু টাকা, আমাদের ইন্ডিয়ার টাকা, কয়েক হাজার কোটি কোটি টাকা নিয়ে গিয়ে এখন চলে গেছে কোথায় না, দেখতে পেলাম যে লন্ডনে সুইচ করে গিয়েছিল। তাহলে দেশকে ভাওতা বানিয়ে, দেশকে বোকা বানিয়ে সে যদি টাকা নিয়ে চলে যেতে চায়, তাহলে তো তার পরিণতি খারাপ হবেই। তো আমি একটা ব্যক্তিকে দেখে আমি কখনো বলতে পারি না যে এই টাকার জন্যই হলো গো, ওই টাকার পেছনে ঘুরেই সব শেষ। এই ধরনের যে আমাদের বিলিফ সিস্টেম আছে সোসাইটিতে। আবার অনেকে বলে যে কি জানো,
টাকার জন্যই না শরীরটা আরও ভেঙে গেল, মানে টাকার পেছনে ছুটেছে তাই শরীর কিছু হয় না, তার অনেক রকমের রোগ ধরে গেছে। আমরা দেখি অনেক সময় বলি যে কোটি কোটি টাকা ইনকাম করলে কি হবে, সুগারে মরে যাচ্ছে, কিচ্ছু খেতে পায় না, শুধু জল খায়, বলে আমরা 2টো রসগোল্লা খেয়ে নিলাম। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार। তার মানে কি আমরা সুগার হবে না? আমারও সুগার হবে। আলটিমেট টাকার সাথে এগুলো কোনো রকমের রিলেশন নয়। এটা আমাদের একটা মিথ্যা ধারণা সোসাইটির মধ্যে তৈরি হয়েছে। মিথ্যা ধারণা আমরা সিনেমাতেও দেখি, অনেক সিনেমাতে দেখবে যে একটা বড়লোক ঘরের মেয়ে, বিশাল ব্যাপার, একটা গরিবের ছেলেকে বিয়ে করছে, একটা বিশাল ব্যাপার আমরা দেখি। তখন আমাদের মধ্যে একটা স্বপ্ন আসে, আরে বাবা, তখন আমরা কি বলতো, আমরা নিজের সাথে রিলেট করি, আমার তো কিছুই নেই, তাহলে একটা হয়তো রাজকুমারী এসে যাবে, বা ভাইস ভার্সা। অনেক সময় হয় কি দেখায় সিনেমাতে যে ছেলেটা অনেক বড় লোক, মেয়েটা অনেক বস্তির মেয়ে রাধা, এরকম অনেক সিনেমাও দেখেছি, গরিব ঘরের মেয়ে গেছে। তখন এরকমভাবে অ্যাকচুয়াল মানে সিনেমার দ্বারাও আমরা ইনফ্লুয়েন্স হয়েছি। ইভেন অনেকগুলো গানও আছে যে সোনা নাই চাঁদি নাই পিয়ার চায় রে, পিয়ার চায় রে, একটা গান আছে না বাপি লাহিরির, প্যার বিনা চাহেন কাহারে। গানগুলো আমরা শুনেছি, মানে কিছুই দরকার নেই, শুধু পেয়ার চাই, টাকা চায় না, কিছুই চায় না। তো আলটিমেট এইরকম একটা মিথ্যা ভাইবস যেটা সোসাইটির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছে আমাদের মতো মধ্যবিত্তরা, যার ফলে আমরা টাকাকে ভয় পাই। কতটা ভয় পাই জানো? বলি দেখো, এই সময়ই জাস্ট কল্পনা করো তোমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা আছে, তুমি যথারীতি ভয় পেয়ে যাবে। তুমি মানে 2 ধরনের ব্যক্তি রিয়াকশন করবে। এক ধরনের ব্যক্তি ভাববে যে কীভাবে টাকাটাকে আমরা মানে হারিয়ে দিই, কীভাবে এদিক ওদিক করে খাদে ফেলে নষ্ট করে দিই। আরেক ধরনের তো এমনিতে অলরেডি অ্যাংজাইটি শুরু হয়ে যাবে যে আমার কাছে এত টাকা কেন, কারণ আমাদের ব্রেনে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে টাকা খারাপ। আবার টাকার সম্বন্ধে আরও একটা কথা বলা হয় যে টাকা নাকি সম্পর্ককে দূরে করে দেয়। আগে তো খুব মিশতো ওই ছেলেটা, এখন টাকা হয়ে গেছে, খুব গরম হয়ে গেছে, আমাদের সাথে সাড়া দেয় না। কেন সাড়া দেবে? প্রথম প্রশ্ন। মানুষ প্রতিনিয়ত নতুনের খোঁজে চলে, এবং এটাও জেনে রাখো মানুষের বিলিফ সিস্টেম প্রতি সময়ে পরিবর্তন ঘটে। একই সাথে 2 বন্ধু রাম স্যাম। রাম কি করলো, সময়ের সাথে নিজেকে আপডেট করতে থাকলো, নতুন কিছু ইনফরমেশন পেলো, অবসর সময়টা নতুন কিছু করলো, যাতে তার মনে হলো যে আরও কিছু করি, এবং যার ফলে তার মেন্টাল স্টেটটা পরিবর্তন হয়ে গেল। স্যাম কি করলো, স্যাম জানে যে ভাই আমার বেশি কিছু দরকার নেই, যেমনটা আমি স্কুল লাইফে ছিলাম, যেমনটা আমার কলেজ লাইফে ছিলাম, সেরকমই আমরা কি করলাম না, আমি একটা চাকরি করলাম বা একটা কিছু করলাম, দিনের শেষে নিজের মতো করে থাকলাম, আড্ডা দিলাম, বাস। রাম বললো না, আমার আরও কিছু খিদে আছে, আমি আরও কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করব, আমি ট্রেডিং শিখবো, আমি কিছু কোর্স নেব, আমি কিছু জানবো, আর কিছু জানার মাধ্যমে আমার মেন্টাল স্টেটটাকে চেঞ্জ করব। একটা সময় পর রাম কিন্তু স্যামের সাথে মিশবে না, ফ্যাক্ট, কারণ স্যামের মেন্টালিটি রামের মেন্টালিটি পরিবর্তন হয়ে গেছে, যদিও একসাথে তারা বড় হয়েছে। তাই যারা আমরা বলি যে টাকা সম্পর্ককে নষ্ট করে দেয়, এটা মিথ্যা কনসেপ্ট। আমরা যে কোনো সেলিব্রিটির কথা বলি, যে কোনো আমরা ফিল্ম স্টার বলি না কেন, বা আমরা ক্রিকেটারের এক্সাম্পল দিই, এমনও দেখি যে ওই ক্রিকেটারটা কোনো একটা জায়গাতে একদম ছোট কাসবাতে খেলতো, ছোট একটা গ্রাম অঞ্চলে থাকতো, বিভিন্ন জায়গায় একদম খুব কষ্ট মানুষ হয়েছে, ঠিক আছে, কেউ না কেউ ছিল তার সম্পর্কে, পাড়া সম্পর্কে কাকু, পাড়া সম্পর্কে অমুক, অনেক বন্ধু ছিল। তো সে যখন বড় হয়ে যায়, সে তো আর ফিরতে পারবে না ওই জায়গায়। তো আমরা কখনোই বলতে পারি না, আরে বড় হয়ে গেছে তুমি, আর তুমি আমাদের কেন মিশবে? এটা তো আমাদেরই ভুল ধারণা, তাই না? হ্যাঁ, যেটা বলতে পারি, সম্পর্কের মধ্যে যদি এমনটা হয় যে আমার সাথে আমার টাকার জন্য স্ত্রী, সন্তান, ভাই বোনের সাথে সম্পর্ক ইস্যু হচ্ছে, তখন একটা আমরা বলতে পারি আমাদেরকে সেটা শর্ট আউট করার প্রয়োজন আছে। বাকি পাড়ার সাথে মিশলাম না, আত্মীয় সবার সাথে আমি মিলেমিশা করলাম কি করলাম না, তার কিছু এসে যায় বলে আমার ব্যক্তিগত মনে হয়। তাই এটাও একটা ভুল কনসেপ্ট যেটা আমরা সোসাইটিতে বলি। এরপরে আরেকটা বিষয় টাকার সম্বন্ধে আলোচনা করি, যে বাচ্চাকে টাকা দিও না, 13-14 বছর 15 বছর ছেলেকে টাকা হাতে দিও না, ছেলে বিগড়ে যাবে, খুব তারা আর পড়াশোনা করবে না। এটাও দেখবে আমাদের মধ্যে খুব প্রচলিত আছে। আর তাই হয়তো আমরা এমনও দেখেছি যে উচ্চ মাধ্যমিক অবধি যে আমরা জানি না, যে মানে কোনোদিন আমরা টাকা দেখিনি হাতে, বাবা সব দেখে নেবেন, বাবা করবেন। ইভেন মানে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাওয়ার পরও মা টাকা দেবেন, তারপর আমার চলবে। এই জিনিসটা আমাদের হয়ে আছে, কারণ আমাদের সাথে সম্পর্কটাই তৈরি হয়নি টাকার জন্য। তাই দেখবো আমরা আর্নিংটাও বুঝি না, আর্নিং এর জন্য যে খিদেটাও আসে না, সম্পর্ক কিভাবে করা যেতে পারে। আমি এটা একটা এক্সাম্পল দিতে পারি, ভালো লাগতেই পারে, ভালো না লাগতেই পারে, সেটা তোমার উপরে। ধরো একটা ছেলের বয়স 15 বছর, 16 বছর, চলো আর একটুখানি বাড়িয়ে দিলাম, 16 বছরের বাচ্চা। এবার কোনো ফ্যামিলি তার বাবা যদি বলে যে প্রতি মাসের 1 থেকে 5 তারিখের মাঝে তোকে 10,000 টাকা দিয়ে দেবো, বাবা দিয়ে দিল, দিয়ে বললো যে 10,000 টাকা ক্যাশ যে দিলাম, এর মধ্যে থেকে ফ্যামিলির যে 5টা যে খরচার
আছে সেটা ওকে ডিভাইড করে দাও, ওকে দিয়ে দেওয়া হোক। মানে ইলেকট্রিক বিল তুমি দেবে ভাই, আমাদের যে কাজের যে কোনো মাসি যদি কেউ থাকে তার যে 3,000 টাকা তুমি দেবে, বা কোথাও ওয়েডিং সেরিমনি আছে বা কিছু আছে তার জন্য যা কিছু গিফট কিনতে হবে তুমি খরচা করবে, বা অ্যামাজনে বা কি যেন ওটা ফ্লিপকার্টে কিছু যদি অর্ডার দিয়ে থাকি তুমি পেমেন্ট করে দেবে। এরকম করে তাকে একটা প্ল্যান করে দিলাম, বাজেট করে দিলাম যে 10,000 টাকা তোমার হাতে দিলাম এবং এই টাকা থেকে তুমি দেবে হাতে করে খরচা করে। তাতে করে ছেলেটার মধ্যে কি আসবে জানো? তার মধ্যে হিসাব জিনিসটা আসবে, যে সত্যি তো বাবা যে ইনকাম করে টাকাটা কিভাবে আস্তে আস্তে করে খাদে যাচ্ছে, এবং টাকার সম্বন্ধে তার একটা কনসেপ্ট আসবে। এবং তাকে এটাও টার্গেট দিয়ে দেবো যে তুমি যদি 10,000 থেকে 500 টাকা বা 1,000 টাকা বাঁচাতে পারো, দ্যাটস ইউর, এটা তোমার হবে। তাহলে কি হলো, ওর তখন থেকে কিন্তু টাকার সম্বন্ধে ভাবতে হবে, সাইকোলজি আসবে, মানে মানির যে সাইকোলজিটা তার মধ্যে ক্রিয়েশন হবে। এতে করে আমরা কিন্তু অনেকটা ফলপ্রসূ রেজাল্ট দেখতে পাবো আমার মনে হয়। ওকে, পুনরায় বলছি আমার মনে হয়, আমি এমনটা নয় যে আবার তোমাদের মধ্যে অনেক হয়তো আর্গু করবে আমার সাথে, আরে আপনি না খুব বেশি বড় বড় লেকচার মেরে দেন, জ্ঞান দিয়ে দেন। ফ্যাক্ট তো ফ্যাক্ট হয়, জ্ঞানের কিছু নয়। আজকে আমি বলছি, হয়তো কালকে কেউ অন্য বলবে, আর এটাই বলবে, এটাই ফ্যাক্ট। গোটা ভিডিওর যদি কনক্লুশন আমরা যদি টানি, যে আমরা এটা বুঝতে পারলাম এখান থেকে যে আলটিমেট আমরা যে বিলিভ সিস্টেম করে ফেলেছি টাকার সম্বন্ধে, নট অনলি টাকা, অনেক কিছু মিথ্যা বিলিভ সিস্টেম আমরা সোসাইটি থেকে পেয়েছি, যেটাকে আমরা বহন করে চলেছি। সেটা আমরা সচেতন ভাবি বা অচেতন ভাবি, মানে কনসিয়াস মাইন্ড হোক বা আনকনসিয়াস মাইন্ডে হোক না কেন, আমরা কিন্তু এটা বহন করে চলেছি। টাকা সবকিছুর পতনের কারণ। এই যে ধারণাটা আমার মধ্যে ছোট থেকে যদি বিল্ড আপ করে ফেলি, আমরা কখনোই সেই পরিমাণে অর্থ উপার্জন করতে পারবো না, কখনোই সেরকম আমরা ভিশন ক্রিয়েট করতে পারবো না। এটাই বলতে চাইলাম এই ভিডিওতে। আশা করি অনেকে আমার সাথে সহমত হবে, অনেকে সহমত হবে না জানি, তার মধ্যে মেসেজটা যেটা দিতে চাইলাম সেটা তোমরা বোঝার চেষ্টা করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর যদি চাও যে হ্যাঁ এরকমই কিছু নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করতে, তাহলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।